গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে টিউসডে আর ঘড়িতে সময় এখন 10:10। আমরা যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। চলছে কিছু স্পেশাল ব্রেকফাস্টের প্রিপারেশন। স্পেশাল ইন দ্য সেন্স জেনারেলি আমরা যেমনটা খাই তার থেকে একটু আলাদা। আর আজকে হচ্ছে কি বলে ওটাকে, ইয়াসের আগের দিন নাকি? একদম। ইয়াস যদি কাল আসে তাহলে ইয়াসের আগের দিন হচ্ছে আজ। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, তো দেখে নিই ব্রেকফাস্টে কি কি প্রিপারেশন চলছে আজকে। এখানে যেরকমটা ব্রেড শেখা হয় সেরকম ব্রেড শেখতে লেগেছেন আমাদের দাদা। আর এখানে হচ্ছে এই প্রিপারেশনটা কমপ্লিট করা হয়েছে। পেঁয়াজ আর গ্রিন চিলিজ আর হচ্ছে দুটো এগ আছে, যেটাকে আমি একটু এখন গুলিয়ে দেবো। নুন দেওয়া আছে তো? সবই দিয়ে দিয়েছি, নুন, পেঁয়াজ। আর এখানে আমি রেখেছি 2 কাপ মিল্ক। এটা দিয়ে মিল্ক টি বানানো হবে। একটু বেশি মিল্ক নিয়েছিস না? না, জলও মেশানো আছে মিল্কের সাথে। আচ্ছা, দিস ওয়ান ইজ মাইন। এটা হচ্ছে ইচ্ছে করে ওরকম নিয়েছে আর আমাকে এরকম করে দিয়েছে। জানি না কি ভালোবাসা বাবা। ঠিক আছে, তো এটা আমার চা, এটা ওর চা। যাই হোক, আমরা আজকে খাটের উপরে এসে ব্রেকফাস্ট করতে বসেছি। এখানটায় ভালো ভিউ পাওয়া যাচ্ছে সেই কারণে। চলো খেয়ে নিই, অনেক ঠান্ডা হয়ে যাবে বিকজ এটা আগে বানানো হয়েছে আর চাটা পরে। ওই দেখো, কিছুক্ষণ আগে থেকে কি হচ্ছিল, মেঘ আসছে যাচ্ছে। এখন হঠাৎ করে দেখলাম এরকম একটা মেঘ আসছে। এটাই যদি বৃষ্টি হয় তাহলে এখনই তো বোধহয় 1 হাঁটু জল হয়ে যাবে। আর সোনাই এখানে কি বানাচ্ছে? বিনস কাটছে। আমি বিনস নয়, এটা বরবটি কুমড়ো এটা কেটেছে। আমি একটা মিক্সড ভেজ বানাবো। আই হেট কুমড়ো। তরকারিটা যেদিন বানিয়েছিলাম খারাপ লেগেছিল কি? না, তা লাগেনি। ঠিক আছে, তো কি চলছে? এটা মিক্সড ভেজ বানাবো একটা। সবজি খেতে হবে এখন। আর মাছের কিছু একটা বানাবো, দেখা যাক কি হয়। চলছে বাস প্রিপারেশন। দুধ এখানে ফুটে গেছে। এ মা, আমি ভুলেই গেছি রে। অফ করে দিলাম। না, ফোটেনি পুরোটা। হ্যাঁ, ফুটেছে। আর এই ব্রেডের প্যাকেটটাকে ফ্রিজে আবার ভরে দিই। মানে আবার কি, এবারই ঢুকবে। আজকে সকালেই নিয়ে এসছি এটা। বিগ বাস্কেট আমাদেরকে দুধ দিয়ে ভরিয়ে দিয়েছে। সব ফ্রি। তোমাদের মধ্যে কি কেউ প্রিপেড মিটারের সম্পর্কে ওয়াকিবহাল আছো? মানে আমার কোনো ধারণা নেই যে প্রিপেড মিটারে কিরকম চার্জেস পড়ে পার ইউনিট। কারণ আমি দেখছি যে, মানে আগে আমার মনে হয়েছিল, কিন্তু এখন আমি রিয়েলাইজ করতে পারছি এসিটা নেওয়ার পর থেকে, যে মনে হয় যেন বিলটা একটু বেশি ওঠে। মানে যখন পার ডে হয়তো পার নাইট আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা যদি এরকম চালাই, বেশি 3-4 ঘন্টা, খুব বেশি 4 ঘন্টা চললেও সকালবেলা উঠে দেখছি প্রায় 80 টাকার মতো পাওয়ার আমি কনজিউম করে নিচ্ছি। তো 80 টাকা করা উচিত নয়। মানে যদি 80 টাকা হয়, সবচেয়ে বড় কথা কি বলতো, যে 80 টাকা যে পাওয়ার কনজিউম করে নিচ্ছে ওটা কিন্তু 5 স্টার, প্রথম কথা। দ্বিতীয় কথা, একদম আপডেটেড মডেল। তৃতীয় কথা, ওখানে রেটিং ওয়াইজ ওর পাওয়ার কনজাম্পশন অনেক বেশি, অনেক কম হওয়া উচিত আর কি। বাট কেন এতটা হচ্ছে আমাদের, থিং ইজ দ্যাট কি, আমার মনে হচ্ছিল একটা ডকুমেন্ট আমি দেখলাম, কিন্তু জানোই তো যে মানে আমাদের গভর্নমেন্ট রিলেটেড, মানে এইসব রিলেটেড ডকুমেন্ট কতটা কমপ্লিকেটেড হয়, রিপ্রেজেন্টেশন ওদের। আমার দেখে কিরকম যেন মনে হলো যে পার ইউনিট রুপিস 15 টাকা করে এরকম কিছু। বাট আমি শিওর নই। তোমাদের যদি কারোর কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে একটু জানিও প্লিজ। কারণ আমার খুব জানার দরকার যে মানে প্রিপেড মিটারে কতটা কনজিউম, মানে কতটা কস্টিং পড়ে। তো তার থেকে বেটার কি পোস্টপেড মিটার। কারণ আমার বাড়ির যে এসিটা আছে সেটা হচ্ছে 3 স্টার, সেটাতেও ইভেন এতটা কনজিউম করে না যতটা এ করছে। এ অথচ 5 স্টার, ISWR রেটিং 4.73, সো 2021 এর মডেল, ডাবল ইনভার্টার, পাওয়ার কনজাম্পশন কম হওয়া উচিত, বাট হচ্ছে না ইন রিয়েলিটি। তো আমাকে জানতে হবে এটা, এই ইয়ার্সের ব্যাপারটা মিটে যাক, তারপরে আমাকেও দেখতে হবে যে একবার ইলেকট্রিক অফিস গিয়েও দরকার হয় দেখতে হবে যে এর রিমেডিয়েশনটা কি। সো গুড আফটারনুন ফ্রেন্ডস। ঘড়িতে সময় এখন দুপুর 2টো। স্নান হয়ে গেছে, কিচেনের সব কাজ কমপ্লিট, জামা কাপড় মেলবো। হঠাৎ করে আবার বাইরে কি সুন্দর রোদ্দুরও উঠেছে, হালকা হালকা একটু রোদ্দুর, মানে
কোনো কিছুতেই আমরা খুশি নয়, রোদ হলেও খুশি নয়, মেঘ হলেও খুশি নয়, কিছুতেই না। কারণ আমি চিন্তা করছিলাম যে জামা কাপড়গুলো কেচেছি আদৌ শুকাবে এখানে দিলে, বাট দেখছি একটু হালকা হালকা রোদ্দুর উঠেছে, তো জামা কাপড়গুলোকে মেলে দেবো, মেলে দিয়ে তারপর আবার বৃষ্টি হলে উঠিয়ে নেবো, কারণ বৃষ্টি আসবেই। সো মানে যেরকম ওয়েদারের কন্ডিশন, একদিকে মেঘ একদিকে রোদ্দুর, তার মানে কি বৃষ্টি তো আসবেই। চলো আগে এগুলোকে মেলে দিই। ব্যালকনি থেকে ব্লগ করার মতন অবস্থায় নেই, এত এত জামা কাপড় মেলা আছে, আর সব জামা কাপড় মেলা আছে। হ্যাঁ, আর মানে এক্ষুনি বাইরে জাস্ট কিছুক্ষণ আগে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি হতেই থাকছে অনবরত। কিন্তু আমাদের খাবার ঠান্ডা হয়ে যাবে, চলো টেবিলে খাবার রেডি করো। একদম দেরি না করে চলো আগে গিয়ে খেয়ে নিই, তারপরে আমাদের অনেক কাজ আছে, অফিসের কাজ আছে, সব কিছুই পেন্ডিং। তো আগে গিয়ে দেখি খাবারে আছে কি আজকে। চলো, আজকে আছে আমাদের এখানে ভাত আছে এটা একটা মিক্সড ভেজ, এটা তো ভাত, এটা হচ্ছে ওই খয়রা মাছেরই ঝাল, আজকে ঝালটা একটু দেখতে ভালো হচ্ছে একদম। আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, বিভিন্ন টাইপের পাঁপড় ভাজা, ধনে পাতার পাঁপড়, চিংড়ির পাঁপড়, এসব আছে। এইসব ভাজা। আমাদের একটা বড় পাঁপড়ের বস্তা আছে, তোমার ডিফারেন্ট কাইন্ড অফ পাঁপড় আছে। আর কালকে আম খাওয়া হয়নি একটাও, আমগুলো ক্রমশ শুকিয়ে যাচ্ছে, খেতে হবে আজকে। চল লাঞ্চ করি, লাঞ্চটা করে নিই। তো লাঞ্চ ফাঞ্চ করা আমাদের কিছুক্ষণ আগেই হয়ে গেছে। লাঞ্চ করবার পরে আজকে একজনের রিকোয়েস্ট হয়েছে, তো দিনের পর দিন ডেলি কিছু না কিছু রিকোয়েস্ট হতেই থাকে। আজকে রিকোয়েস্ট হয়েছে কি, কিরা বলবি? কি রিকোয়েস্ট হয়েছে আমার? আমি নিজেই জানি না কি রিকোয়েস্ট। মা বিরিয়ানি, বিরিয়ানি আমাকে ও খাওয়াবে বলেছে, কিন্তু ও নিজে বলেছে ঘরে বানাতে। ও আমায় বললো যে আজকে রাতে বিরিয়ানি করলে কেমন হয়। ও নিজেও বলেছে, আমি একা বলিনি। কি বাজে ছেলে, আমার কোনো শখ জাগে নিয়ে এত কাজ করবার। না গো, এত কাজ কিছুই নয়, ঘরের বিরিয়ানিটা বেশি টেস্টি হয়। তো আজকে আমাদের রাত্রিবেলায় ডিনারে হতে চলেছে বিরিয়ানি, হোমমেড বিরিয়ানি। তাই ভাবলাম যে একটু ম্যারিনেশনটা এখন করব, তো ম্যারিনেশনটা তোমাদের সাথে একটু শেয়ার করি। অ্যান্ড ম্যারিনেশনের জন্য অ্যাজ ইউজুয়াল আমার এখানে কিছু কাটা হয়ে গেছে, চলো দেখাই তোমাদেরকে। এই হচ্ছে আমার বোনলেস চিকেন, আমরা তো বোনলেস চিকেনই প্রেফার করি, যেমন তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে আদা আর পেঁয়াজ কেটে রাখা আছে, যেটার আমি একটা পেস্ট বানাবো, দিয়ে এটাকে ম্যারিনেট করব। তো এই বানানো হয়ে গেছে আমার আদা আর পেঁয়াজের পেস্ট। এই হচ্ছে আমার চিকেন। সো এর মধ্যে এখন এটা মিক্স করে দেবো। এরপরে এতে লাগবে কিছুটা দই, দইটা একটু বেশি কোয়ান্টিটিরই লাগবে, মোটামুটি এতটা কোয়ান্টিটির। এই হচ্ছে সল্ট, আর এটা হচ্ছে একটা এভারেস্টের বিরিয়ানি মশলা। আমার কাছে একটাই প্যাকেট বেঁচে আছে, তো আমাদের আজকে তো এটা দিয়ে হয়ে যাবে। তেল, তো ফাইনাল ম্যারিনেশন ইজ লুকস লাইক দিস নাও, এমনই দেখতে হয়েছে। এটাকে আমি জাস্ট একটা কভার আপ করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো, কিছুক্ষণ থাকবে, আবার রাত্রিবেলা এসে বাকি প্রিপারেশনটা করবো। ম্যারিনেশনটা তাড়াতাড়ি করে রেখে দিলে কি হয়, চিকেনটা এমনিও বোনলেস, খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, বাট টেস্টটা আসে অনেকক্ষণ ধরে, ওর ভেতরে নুন ফুনগুলো ভালোভাবে ঢুকে যায়। এই কারণে এখন থেকে ম্যারিনেট করে দিলাম। আর বেশি কথা বলবো না, এখন ম্যাঙ্গোসটা ফ্রিজ থেকে বার করবো, ওখানে নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমি জাস্ট কাজ করবো। অনেক কাজ বাকি আছে অফিসে, তো ওই কাজগুলো করবো। চলো ফটাফট এটাকে ফ্রিজে ভরে দিই, এখন কাজ করি, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো অফিসের কাজই করছিলাম, এখন সন্ধে নয়, মানে 7:35 বেজে গেছে। আজকে আমাদের চা কিছুই খাওয়া হয়নি। এখন যাব কিচেনে গিয়ে একটু চা বানাবো দুজনের জন্যই। ও তো খুব বেশি প্রেশারের মধ্যে আছে, কলে আছে, তো উঠবার সুযোগ পাইনি, ও পাইনি, আমিও পাইনি। হঠাৎ করে দেখছি বাইরে কিন্তু বেশ রকম ঝোড়ো হাওয়া দেওয়া স্টার্ট হয়েছে। আজকে সকাল থেকে যেটা হচ্ছিল যে বৃষ্টি, মানে দফায় বৃষ্টি যাকে বলে, একবার হচ্ছে কমছে, আবার হচ্ছে, পুরো মেঘ করে যাচ্ছে। ইনফ্যাক্ট আজকে দুপুরের দিকে হালকা ফুলকা রোদও বেরিয়েছিল, বাট এখন আর, তো সন্ধে হয়ে গেছে, এখন পুরো ঝোড়ো হাওয়া বইছে বাইরে, পুরো একদম দেখো না, এখানে পুরো পর্দার এই অবস্থা, প্রচণ্ডভাবে হাওয়া দিচ্ছে, এক একটা পুরো দমকা হাওয়া আসছে আর কি। সো জানি না, হোপ ফর দ্য বেস্ট কী হতে চলেছে, ভগবান করুক কারোর কিছু ক্ষতি না হোক, বেশি কিছু খারাপ কিছু না হোক। সো এখন যাই কিচেনে গিয়ে আগে চাটা বানিয়ে নিই, চলো।
তোমরা দেখলে আমার চাটা বানানো কমপ্লিট হয়েই গেল। আর একসাথে খাওয়ার কোনো ওয়ে নেই, বিকজ ও আছে কলে, আমিও আমার কাজে একটু বসবো, এখনও বাকি আছে। তো আমি আমার চাটা কমপ্লিট করবো, বিস্কিটও নিয়ে এসেছি, চা বিস্কিটটা খাবো আর কাজটা দেখবো, তারপর যাবো ডিনারের প্রিপারেশন করতে। চলো এখন চাটাকে কমপ্লিট করি আর কাজগুলো, পেন্ডিং কাজগুলোকে আগে মিটিয়ে নিই। তো ফাইনালি কাজের চাপ ছিল একটু বেশি, এই কারণে আমার কিচেনে আসতে একটু দেরি হয়ে গেছে। মানে আমি যখন কিচেনে এলাম তখন অলমোস্ট 9:15 বেজে গেছিলো। সো এসে আমি যে প্রিপারেশনটা করেছি সেটা হচ্ছে এখানের এই যে চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে দুধ গরম করে কেসর ডুবিয়ে রেখে দিয়েছি, যেমনটা আমি করে থাকি। আর এখানে আমার হচ্ছে এগ আর পোট্যাটো বয়েল হয়ে গেছে। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, যেটা কিনা আমি চালটা দিয়ে ভাতটাকে বানিয়ে নেব। আর এর মধ্যে রসুন বাটা বানানো আছে, আর ফ্রিজের মধ্যে চিকেন ম্যারিনেট করা আছে। সো এই কাজগুলো আমার ডান, বাকিটা করা বাকি। চলো আগে ভাতটাকে বানাবো ফটাফট, ভাতটা বানিয়ে নিয়ে তারপরে বাকি প্রিপারেশন। এখনও চিকেন বানানো বাকি আছে, অনেকটা দেরি হয়ে গেছে। আসার কথা ছিল অনেক আগে, বাট কাজের প্রেশারের জন্য একটু লেট আমার হয়ে গেছে। বাট প্রবলেম নেই, হয়ে যাবে। 1:30 বাজে তো, রাত্রি 12টা অবধি কল চলে। সো যাই হোক, চলো ফাটাফাটাকে বানিয়ে নিই। মোটামুটি আমার ভাতটা রেডি হয়ে গেছে। জাস্ট আমি চিকেন বানাবো, লেয়ারিং করব, আলু ভাজা হয়ে গেছে, ডিম 2টো বয়েল করেছিলাম, বাট এত বাজে বয়েল করেছিলাম যে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয়েছে, বিকজ হাফ কাঁচা ছিল, ছাড়ানো যাচ্ছিলো না, সেই কারণে আরও 2টো ডিম বয়েল হচ্ছে। দাদা বসিয়ে দিয়ে গেছেন, ডিম নাকি খেতেই হবে। যাই হোক, সো এই আর কি, এই আমার ম্যারিনেটেড চিকেনটা এখন এতটা সুন্দর দেখতে হয়েছে, দেখেছো তো। আর এবারে তেল আর ঘি এখানে গরম হচ্ছে, আমি জাস্ট একটু এর মধ্যে গার্লিক পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ওই চিকেনটাকে আগে তাড়াতাড়ি করে নেবো, দেন তারপরে বাকিটা। লাস্ট 2-3 দিন ধরে যা চলছে অফিসের কাজের প্রেশার, আজকে এখন বাজে 10:31। তো আমার কাজ জাস্ট এইমাত্র মিটলো, ল্যাপটপ শাট ডাউন করে উঠলাম, আর উঠে কিচেনে এলাম। ম্যাডাম তো দেখছি অলরেডি অনেক কিছু কাজ করে এগিয়ে রেখেছে, মানে আমি কিছুই করবো না, ম্যাডামই সবটা করছে। তো এটাই দেখছি আর কি, যে করে সব রেখে দিয়েছে। তোমাদেরকে একটু দেখাই রে কি চলছে। চিকেন হয়ে গেছে, এক্সেস অয়েলটা আমি বার করে দেবো। ওকে, এখানে কি হচ্ছে? বেরেস্তা। এটা হচ্ছে বেরেস্তা, যেটা আগে বানাতে হতো, বাট আমি তাড়াহুড়ার চক্করে ভুলে গেছি। ঠিক আছে, আর রাইস বানিয়ে ওটাকে একটু ছড়িয়ে ওখানে রাখা আছে, ওটা পরে দেখাচ্ছি। আর এখানে পটেটো ফ্রাই করে রাখা আছে, যেমন আমি দেখিয়েছিলাম তখন। আর এখানে ওটাও দেখানো আছে। এবারে খালি বেরেস্তাটা হয়ে গেলে চিকেনটাকে একটা কিছুতে ট্রান্সফার করবো, দেন এটার মধ্যে লেয়ারিং করবো, তারপর খেতে বসবো। বাহ, সুন্দর প্লটিং একদম সুন্দর। ম্যাডামের অলরেডি সব ভেবে রেখে দিয়েছে, খুব ভালো ব্যাপার, তাই না? একদম। আমার কবে একটু এরকম করে খাওয়াবি? খাওয়াবো, কোনো একদিন খাবো। আমি তো কিনে খাওয়াবো, বানিয়ে খাওয়াবো। হ্যাঁ, বানিয়ে খাওয়ানোটা আবার একটুখানি, ঠিক আছে, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে কি না হয়। জানি না কেন আজকে মাথাটা আমার খুব ধরেছে হঠাৎ করে, কিছুক্ষণ আগে থেকে, বোধহয় অনেকক্ষণ ধরে সিস্টেমের দিকে তাকিয়ে কাজ করেছি বলে। তো বিরিয়ানির গন্ধে আমাদের সারা ঘরটা আজকে মোমো করছে। পুরো ক্রেডিট গোজ টু সোনাই, পুরো জিনিসটা একা হাতে বানিয়েছে। যাই হোক, তোমাদেরকে লাস্টের দিকে হেল্প করেছে, আমি রায়তা বানিয়েছি, শশা কুচিয়েছি, এইসব করেছি। তো তোমাদেরকে বিরিয়ানির চেহারাটা একবার দেখাই। এই হচ্ছে সেই বিরিয়ানি যেখান থেকে এখন ম্যাডাম সার্ভ করছেন। দারুণ দেখতে হয়েছে না? একদম ঘরের হোমমেড বিরিয়ানি যেরকম হয়, উফ, অসাধারণ দেখতে হয়েছে। এই যে এখানে আরেকটা আমাদের এখন, এই যে আমাদের এই ম্যাডাম কিছু বলুন। কি বলবো, এতটা পরিশ্রম করেছি, বাট 11:30 বেশি, এই ঘড়ি তো পাঁচ দিন স্লো, ওটা তো স্লো হয়ে গেছে। 11:30 বেশি হয়ে গেছে। এখন আমরা খাবো, একটা মুভি দেখবো, আর আজকে এটাকে এনজয় করার মতন যদিও নয়, একটু ভয়ও লাগছে। না, এখানে তেমন একটা ঝড় হয়নি, সত্যি কোথাও তো হচ্ছে, সেটা ভেবেও তো একটা খারাপ লাগে। আচ্ছা, ঠিক আছে। সোনাইয়ের বাড়ির ওদিকে খুব হচ্ছে নাকি? হ্যাঁ, খুব ঝড় হচ্ছে, মা বললো।
আমাদের দিকটা যদিও একটু কমই হচ্ছে। চলো তাহলে খাবারটাকে সার্ভ করে নেওয়া হোক। তো কেমন ছিল বিরিয়ানি যেটা আমি বানালাম? বল, হাসছে। আমি কি বলবো, তুই বল কেমন ছিল? আমি বানালাম, আমি বানিয়ে দিলাম, এত সুন্দর করে সার্ভ করলাম। মনের ভেতর প্রাণের ভেতর আমার দুধ দুধ করছে, কি প্রচন্ড বাইরে হাওয়া চালাচ্ছে, তোমরা ভাবতে পারবে না। আমাদের ওই ব্যালকনির দরজাটা দড়ি দিয়ে বাঁধা থাকে, মুভি মানে ওয়েব সিরিজ দেখছিলাম, হট করে না পুরো এসে মানে ওই দড়িটা নিজে নিজেই খুলে আমাকে বললো যে দেখলি কত জোর ঝড় হচ্ছে, দড়িটা ছিঁড়ে দরজাটা বন্ধ হয়ে গেল। ঝড় হচ্ছে না, seriously তুই বল। আমি আর উঠিনি, আমি ওখানেই বসেছিলাম। এখন এসে দেখছি যে দড়ি তো ছেড়ে নি, ও লাগিয়েছিল সকালে দড়িটা। ঠিক আছে, অতটা জোর আমার গায়ে নেই, আমি যেই জোরটাই পেরেছি ওটাই লাগিয়েছি, সেটা বড় কথা না। বড় কথা ঝড় হচ্ছে না। হ্যাঁ অবশ্যই হচ্ছে, সিরিয়াসলি ঝড় নিশ্চয়ই হচ্ছে। এবং চেয়ার দাদাদের কোনো একটা চেয়ার তো উড়িয়ে নিয়ে এসে মাঝখানে ফেলে ফেলে আমার তো কেমন, আর দরজাগুলো দুম 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 করে আওয়াজ হচ্ছে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, খুব চিন্তার সঙ্গে আজকে রাতটা কাটাবো। আজ তো কাটাবোই, প্লাস কালকেও। তোমরাও সবাই ভালো থেকো, সেফ থেকো, নিজেদেরকে সেফ রেখো এরকম প্রাকৃতিক দুর্যোগে। তো আজকের ব্লগটা বাস আমরা এটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং লাইফস্টাইল। কালকে দেখা হবে আরেকটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। চলো আজকের মতো টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড টাটা।